দুইটা বাইক নাইছে, তো বাইক না দুইটা তো ফালাই দিয়ে পারি না। আমার তো 2 জনের রুম, 3 জনের ভাড়া দেবো কি করে? তারপরে নিজেই তো ঠিকঠাক ভাড়া দিতে পারবো না, এগেল দিয়ে আবার তুমি ঝামেলায় পড়ে যাবো না। আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছে ওইটা কও, আসল কথা কও। অনেক কষ্ট করে হাতে পায়ে ধইরে তারপরে বাড়িওয়ালার আমি রাজি করাইছি। তো ভাড়ার ব্যাপারটা হইলো 2500 টাকা। তোমরা 800 টাকা দিয়ে সিটে ঘুমাইবে আর আমি 900 টাকা দিয়ে নিচে ঘুমামু। এটা কি মন জুলুমের বিচার রে ভাই? তোমার মতন একটা কট লিভারের অঙ্ক বুঝবো না, এটা হইতে পারে না। এটা একটা ঐকিক নিয়ম। আমরা এইখানে বৈধ হওয়ার আগে, পারমেন্ট হওয়ার আগে তুমি আমার কাছ থেকে কত করে নিতা? 800 করে নিতা। তোমাকে দুজনের উপকার করে আমি যে হ্যারেজ ম্যারেজ হইলাম। অন্তু বাইরে করলে 2000 টাকার মধ্যে তোর ভিসা সুদ্ধা পাসপোর্ট দিব। যাবি তুই কোন দেশে যাবি ক? অন্তু বাপেও পারবো না। ওই আমগো ওই যে হক সাহেব আছে না, ওর মেসে থাকে বল। কি নাম? আমার নাম মন্টু। আমাকে গ্রাম উলু খেলা হয়, আমি জনশক্তি পার্টি করতাম ভাই। ও তাহলে আমাকে পার্টিরই লোক? হয় বেটা, বসের সালাম কর বেটা। বস হইল জনশক্তি পার্টির এই ওয়ার্ডের সভাপতি। ওই ঠিক আছে ঠিক আছে, যা যা যা। কি বিশু, নিজেই ঠিক মতো ভাড়া দিতে পারছো না। তোমার ভাগনাতুটাকে তোমার অনুরোধে ভাড়া দিলাম, তারা এসে দেখছি যে আমার মেসে এসে এখন গোলমাল করছে। এসব কি ব্যাপার? শুনেন আঙ্কেল, আমার বাইকটা হলো বাচ্চা বলা পান ভাই ওরকম বয়স হয় নাই। তারপরে ভাই কি খবর টবর? হ্যাঁ ভালো তো আছি, আপনি কোথেকে আসলেন? আইলাম ঘুরতে ঘুরতে, ওরা ডাকলো। আচ্ছা ভাই, দেশের খবর টবর কিরকম? খবর তো ভালোই। বাজারের খবর টবর রাখেন কি? আর বাজারের হালচাল তো আপনার কাছে। আমাদের কাছে বাজারের হালচাল কি? বাজারে গিয়ে তো ইলিশ পাই না। ইলিশ মাছ খাওয়া তার কত ইচ্ছা, কিন্তু ইলিশ মাছের যা দাম, বাজারে গিয়ে দেখি আগুন। ইলিশ তো পাই না। কই, আমি তো কালকে একটা কিনা খেলাম। আরে আপনি হলেন রইস আদমি, আপনি খাবেন না তো কি আমরা খাবো ইলিশ মাছ? আচ্ছা জাগা, আপনার মেসে বলে গিয়ে সালিশ টালিশ বয়সেন শুনলাম। সালিশ? কোনো সালিশের ব্যাপার নয় তো, কোনো গোলমাল নেই। ওরা ওই মানে 2 জনাই বিশুর ভাগনা, ওরা ওই একটু ছাদে বসে একটু ওরা ঝগড়াঝাটি করেছিল, এটা এমন কিছু নয়। ওই কিসলু মন্টু কিন্তু আমার খুব ক্লোজ ছোট ভাই, অগজনে কোনো অসুবিধা না হয়। না। কি কইল হইলি তোরা, আর এখন কি বুঝলাম না কিছু। তাইলে আঙ্কেল এক কাজ করেন, বাইক না ওর সাথে মিলে মিলা দাও। হ্যাঁ হ্যাঁ, ওরা 2 জনা মিলে না না না, ও বহুত বড় রং করছে। বেটা ওই মিল। না ছেড়ে দে। মনের মধ্যে কোনো হিংসা নাই। বুক মেলা বুকে বুকে মিল। বিচার ভাই। আচ্ছা ওই হ্যাঁ মিলে গেছি ভাই। ঠিক আছে। আচ্ছা কিছু লে আমি টাকা না না না, আরে বেটা হুন এদিকে এদিকে আয়। আমরা কেক লে। এই বেটা আমি এদিকে আয়। যা যা। ভাই খাড়া একটা চুমুক দিল। নম্বরটা লাগাতো। ও ভাই লাগাইতেছি। জোর বেটা ধরাতে পারছ না ঠিক মতো। ধরছে তো ভাই। কি রে, সকাল সকাল চা আর সিগারেট কি ঘটনা কি? সকালবেলা ভাই আপনি চা খান না, সিগারেট খান না? খাই তো ভাই আমরা চিন্তা করছি অন থেকে সবসময় আপনার লগেই থাকবো। আপনি যা কইবেন ওটাই সব না ভাই? ভাই ফোন তো ধরে না। জমা দে। আপনি ভাই ডাইনে গেলে ভাই আমরা ডাইনে যাবো, আপনি বায়ে গেলে ভাই আমরাও বায়ে যাবো। ভাই আপনি বাঁচলে ভাই আমরা বাঁচুন, আপনি যেদিন মরে যাবেন ভাই আল্লাহর কসম ভাই আমরা 2 ভাই জান দিয়ে দেবো।
ওয়ালাইকুম আসসালাম। তুমি? হ্যাঁ, এই সাদা একটা শাড়ি দিছিলাম। এখন এটা কোনখানে যে পড়ছে না ফকিরি নিছে বুঝতে পারতাছি না। খালাম্মা দেখেন তো এই শাড়িটা নি। হ্যাঁ, এটাই তো সেই শাড়ি। কই পাইছো তুমি? খালাম্মা ওই বাতাসে মনে হয় উইরা আমাকে সাথে পড়ছিল, পরে ময়লা লাগছে তো আমি আবার সাবান দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করছি। খালাম্মা তুমি এত কষ্ট করতে গেছো কেন? খালাম্মা মনে করেন আপনার একটা শাড়ি এখন আমার সাথে পড়ছে, ময়লা হয়ে গেছে, আপনি আমার মায়ের মতো, এটা আমি পরিষ্কার করে দিব না? এটা আমার শাড়ি না, নিশির। ও নিশি তো তাইলে আমার বোনের মতো, তার শাড়ি ধুয়ে দেবো না খালাম্মা? হ্যাঁ। নিজের কথা নিজের কইতে শরম লাগে। মনে করেন যে আমাকে গ্রামে 22 গ্রামের মধ্যে আমাকে বাড়ি কিন্তু সবচেয়ে বড় খালাম্মা। তাই? তারপরে মনে করেন যে আমাকে জমি তো কম করে হলো 23 খানের মতন জমি হইব, আর 3 আটে আব্বার দোকান, 3 4 12 কি 13টা 14টা দোকান তো হইব। এরপরে আব্বা আবার সারের ডিলার। এত কিছুর পরেও আব্বা আমাকে 2টা শিক্ষা দিছে, বুঝছেন খালাম্মা? পয়লা কইছে যে সোনার চামচ মুখে লয়ে বড় হইলে হইব না, নিজের কাজ নিজে করণ লাগবো, নিজের জামা কাপড় নিজের ধুতে হবো। আমি তো সবসময় আমার নিজের জামা কাপড়, আমার নিজের কি, আব্বার জামা কাপড় আম্মার জামা কাপড় সব তো আমিই ধুইতাম খালাম্মা। দ্বিতীয় কথা আব্বাই কইছে প্রতিবেশীর প্রতি ভালোবাসা রাখতে হইব, প্রতিবেশীর সুবিধা অসুবিধা এগুলো খেয়াল রাখতে হইব। আমরা এগুলো সবসময় মনে করেন যে আমাকে গ্রামের মধ্যে কেউ মনে করেন যে 150 আনতে রইলো, নুন নাই, নুনের লেগে 150 আনতে পারতেছে না, 1 গ্রামে না পাইলে 3 গ্রাম দৌড়ে হইলে আমরা নুন আইনা দেবো। ঢাকা শহরে খালাম্মা এই জিনিসটা নাই, কেউ কারো খোঁজ খবর রাখে না। ঠিক আছে বাবা। খালাম্মা কোনো যদি আমি যাই। সমস্যা হয় বা কিছু হয় আমার করবেন খালাম্মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাসায় কোনো আইসো। সমস্যা নাই কিন্তু খালাম্মা। আচ্ছা 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 ঠিক আছে, আসো। আসসালামু খালাম্মা। খেলা জমবো আজকা পুরা ম্যাচে অর্ধ দিবস ছুটি ঘোষণা দিবি কি? এই তুই কি টাল হইছস? তুই টাল না হইলে পরীক্ষা দে। আজকে তোর ইন্টারভিউ লম, আমি তোর চাকরি আমি দেবো, আমি অন্তু। তুই গন 75 100 পর্যন্ত গন তুই। 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 85 86 87 88 89 ভাই ভাই 100-র মধ্যে 79 কি ভাই 2 দিয়ে 79 অনেকগুলা 179, তুমি কোনো খালি 79 পাইতে থাকবা। কোনো 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 79 ভাই যতবারই করি 100-র মধ্যে 2 বের উনাছি ভাই। রবিনা বাইরে পানি পড়ে। ও মামা, হ্যাঁ আমার নেশা কি কোনোদিন কাটবো না? কাটবো না কেন, গাড়ি ঘুরে দিলে কাটবো। 6 ঘন্টা হয়েছে মদ খাইছে, তখনও নেশা যায় না। লড়বি না কি রে হালায় আরো লড়ে। ওই মামা, হ্যাঁ নেশা যদি কোনোদিন না কাটে? কাটবো না কেন? ও আমার নেশা কাটানোর ব্যবস্থা কর। ঠিক আছে মামা, তোমার নেশা কাটানোর ব্যবস্থা করতেছি। আমার কথা হন। মামা কান্দে না। আমার নেশা যদি না কাটে? না কান্দো না, শোনো। আমার নেশা না কাটলে কি হইব? তোমার নেশা কাটবো মামা, তোমার নেশা কোনো কিছু থাকবো না, তোমার সব নেশা কেটে যাবো, কোনো প্রবলেম নেই। তোমার আমি যেটা কই এটা তুমি শুনো। তুমি ওই মদ খাইছো তো মুখ দিয়ে খাইছো না? আমি যদি মাথা দিয়ে দেই, তোমার তো চুল কম, অনেক ফাঁক ফুক আছে, এতে ভিতরে ঢুকে গেল। মুখ দিয়ে যেটা খাইছো আর ভিতরে দিয়ে এটা ঢুকলো, দুইটার মধ্যে বাড়ি খেয়ে নেশাটা শেষ হয়ে যাবো। হ্যাঁ তোর পায়ে তুই ট্রেন বয়, আমি আইতাছি, ওইটাই করতেছি। একটু শক্ত হয়ে খালি বয়ে থাক। মামা মাথা ঠিক রেখো, অনেক দামি জিনিস, লড়বা চড়বা না, হ্যাঁ? মাটিতে বললে কিন্তু খবর আছে, বহুত দামি জিনিস। কি মামা কেমন লাগে? মজা লাগে না? মজা লাগে।
মজা লাগে। আবার কও কও মজা লাগে। আবার কও মজা লাগে। কে কেমন লাগে? ভালো লাগে মামা? মজা লাগে। মজা লাগে। আমি 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 গাদার বাচ্চা। আমি গাদার বাচ্চা। এই কান্দকে বিশু মন্টু মন্টু ডাক্তার চালা আমার বাপ করে রে কেডা মরছে? দোস্ত শুভ কেডা? শুভ কেডা? আমার বুলা ভাই। আরে দূর কান্দ গে এত জোরে, মানুষ তো ঘুমাইতে পারতেছে না। মদ খাইছি না, ভিতরের কষ্ট সব ফাইটা বাইরে লাগছে। আর ওর কান্দ গে শুভ রে বের কর বের কর বের কর বের কর। আরে শুইলে গুতাতে বেরা বেরা আচ্ছা ওঠ ওঠ। আপনার সমস্যাটা কি? আমার মা, তোমরা না অবজেকশন দিছিলা যে এখানে ম্যাচ রাখা যাবে না? ফ্যামিলির মধ্যে কিসের ম্যাচ? এই যে ম্যাচ রাখছে তো রাখছে কি উটকা ফুটকা লোক এনে রাখছে? এই উটকা ফুটকা লোক থাকার মেস থাকতো, তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? ছাদে হাঁটতেছি, হাঁটা যাবে না, খালি উকি ঝুঁকি মারতেছে। ঠিক আছে সেটা আমি দেখতাছি, কিন্তু তোরে যে বলছিলাম যে তুই শাড়ি পরে ঘোরাঘুরি করবি না, সব সময় সালোয়ার কামিজ পরে থাকবি। এই শাড়ি পরে ঘুরলে তো মানুষ মনে করে বিয়া ইস্তামাইয়া। এই তোর বিয়া দেওয়া লাগবে না? প্রসঙ্গ চেঞ্জ করবা না, যেটা জানতে চাইছি সেটার অ্যানসার দাও। আর আমার তো বিয়ে হয়েছে। হ্যাঁ, সেটা তুমি তোমার নিজের পছন্দে করছো, সেই বিয়া টেকেও নাই আর সেই বিয়া আমরা মানিও না। এখন আমরা তোমারে বিয়া দিব। তার মানে কি দাঁড়ালো? আমি আমার পছন্দে একবার বিয়ে করছি, এখন তোমার পছন্দে বিয়ে করতে হবে, কয়েকদিন পর বাবার পছন্দ, তারপর দাদার পছন্দ, তারপর নানি খালা চাচি সবার পছন্দে একবার করে বিয়ে করতে হবে। আমার সারা বছরই বিয়ে লেগে থাকবে, ঠিক না? তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। এই ম্যাচ এখনই উঠাও, নইলে কিন্তু খবর আছে। আল্লাহ আল্লাহ, কি আশ্চর্য, কিরকম করে কথা বলে। এই যা তুই যা, আমি দেখতেছি। আরে বাবা তুমি? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আন্টি ভালো, আপনি ভালো আছেন? তোমার বাবা মা ভালো আছেন? তাদের সাথে যোগাযোগ আছে? জি যোগাযোগ আছে, ভালো আছে সবাই। আচ্ছা ভালো থাকো। আসসালামু আলাইকুম আন্টি। আব্বা কেমন আছেন? ভালো।
আম্মা? আরো ভালো, আশিক? বেশি ভালো। তুমি কেমন আছো? আমি তো বেশি 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 অনেক বেশি ভালো। তুমি আমার মা বাবাকে আম্মা আব্বা ডাকতেছো কেন? তোমার সাথে না আমার ডিভোর্স হয়ে গেছে? একটা কাগজে কি সব কিছু? আমি তো তোমাকে আমার মন থেকে ডিভোর্স করতে পারিনি, পারবো না, আর এটা সম্ভব না। তো এখন আমাকে কি করা লাগবে? আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। বাহ, প্রস্তাবটা শুনে খুব ভালো লাগলো। এতদিন শুনছি একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এখন শুনতেছি যে একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আমি তোমাকে আবার ডিভোর্স করতে চাই। করতে চাই না, আমি তোমাকে আবার ডিভোর্স করলাম। তালাক তালাক তালাক। আর কিছু বলার আছে তোমার? তাহলে আমি আম্মাকে প্রস্তাবটা দিই। ও, তুমি আম্মার কাছে ভালো শাস্তি চাও? আমি তাহলে সবকিছু বলে দিই। এই যে তোমার ভালো মানুষের মুখোশের পিছনে যে কি খারাপ মানুষটা আছে এটা সবকিছু বলে দিই। আমি কেন তোমাকে ডিভোর্স করছি এটাও বলে দিই। বলবো? আচ্ছা, ওই আম্মা একটু আমসত্ত্ব বানাইছিল, আমি কি পরে যেবার আসবো তাই নিয়ে আসবো আমসত্ত্ব? তুমি আবার আসবা? তোমার লজ্জা শরম নাই? তুমি আর জীবনে এই বাসায় আসবা না, আমার সামনে কখনো আসবা না। যাও এখান থেকে। আচ্ছা, তাহলে ওটা আমি কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি।